হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার নাম মেহেদী হাসান। আমি বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি এবং আমি একজন মোটামুটি লেভেলের গ্রাফিক্স ডিজাইনার এবং পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্সিং করছি। সো আমি আমার এই বয়সে যতটুকু করেছি বা যতটুকু শিখেছি বা যতটুকু আর্নিং করেছি, একটা জিনিস খেয়াল করবেন, আমার বয়স এখনো 18 হয়নি। আমি তাহলে দেখুন 18 বছর আগে আমি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমার জন্য এনাফ। আমি এর থেকে বেশি কিছু আশা করি না। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমি যতটুকু এই বয়সে করেছি, একজন উচ্চ শিক্ষিত মানুষ বেকার আছে এখনো পর্যন্ত। শিক্ষিত বেকাররা ওই শুধু পড়াশোনা নিয়ে ছিল, কোনো কিছু বা এক্সট্রা কারিকুলাম করেনি বা কোনো একটা স্কিল আয়ত্ত করেনি, যার কারণে ওই শিক্ষিত বেকারদের খাতায় নাম উঠে গেছে। এই জন্য আমি বলতেছি যে সবাই আসার দরকার নেই। যাদের ক্রিয়েটিভিটি আছে বা যারা ভিতর থেকে আগ্রহ পোষণ করবেন যে আমরা পারবো, তারা অন্তত এই লাইনে আসুন, ভালো কিছু করুন, নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে প্রকাশ করুন, সেটাকে সবার মাঝে উপস্থাপন করুন এবং সেটা দিয়ে আর্নিং করার চেষ্টা করুন। হাবলু মাবলু বা ওই সবাই বলদের মতো এই লাইনে আসবেন না। আসি ফ্রিল্যান্সিং খাতটারে ওই নষ্ট করবেন না। আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ফ্রিল্যান্সিং খাতটারে নষ্ট করবেন না। শুধু টাকার জন্য আসি, অন্যদের ক্ষতি করবেন না। কারণ অনেকে আছে এরকম অল্প দামে কাজ করে দিয়ে মার্কেট প্লেসটারে পুরো একেবারে নষ্ট করে দিছে আমার দেখা। এ কারণে বলছি যে শিক্ষিত বেকার না থেকে ভালো কিছু করুন, এই লাইনে আসুন, আপনাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করুন। আর ওই হাবাগোবা বলদ টাইপের মানুষ আসবেন না, কারণ আপনাদের জন্য এই লাইন না। আপনারা পড়াশোনা করুন, পড়াশোনা করে বিসিএস ক্যাডার হন, ভালো কিছু করুন, এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা। 2019 সালের কোভিড-19 থেকে আজ 2023 সাল, এই দীর্ঘ 4 বছরের আমার ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন জার্নি আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি শেয়ার করব এই 4টা বছরে আমি কি কি ভুল নিয়েছি এবং কি কি ভুল পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই ভুলগুলো থেকে আমি কি শিক্ষা নিয়েছি এবং এই যে 4 বছরে আমি কতটুকু নিজে নিজে আমার স্কিল ডেভেলপ করতে পেরেছি, সব কিছুই থাকছে এই ভিডিওতে। আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ক্লিপ দেখে আসি, যেটা আজ থেকে প্রায় 2 বছর আগে আমাকে আমার যেই প্রতিষ্ঠান সেখান থেকে করা হয়েছিল আমাকে নিয়ে। সো আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। ফ্রিল্যান্সিং এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম, এটা স্বপ্নের মতো হয়ে যায় না? তুমিও চাইলে সম্ভব করতে পারো তোমার মেধা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে। আমি মেহেদী হাসান, আমি লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়াশোনা করি এবং পড়াশোনার পাশাপাশি আমি একজন সফল ফ্রিল্যান্সার। কম্পিউটার আমার হাতে করি হয় গেম খেলার মাধ্যমে। আমি ভেবে দেখলাম যে গেম খেলে বা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করে এটাতে আমার কোনো ফিউচার নেই। প্রশিক্ষণের জন্য লক্ষ্মীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে যাই এবং তাদের কোর্স মডিউল এবং তাদের শেখানোর যে পদ্ধতিটা সেটা পর্যবেক্ষণ করে তারপর আমার মনে হয়নি যে আমি সেখান থেকে ভালো কিছু শিখতে পারবো, এটা একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে। তারপর প্রথম অর্ডার পেতে আমার বেশি দিন অপেক্ষা করতে হয়নি এবং কোর্স চলাকালীন সময়ের মধ্যে আমি $300 আয় করি। ওইখান থেকে আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু এবং আমি আপওয়ার্ক, ফাইবার সহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি এবং এ পর্যন্ত আমি প্রায় $1800 মতো আর্নিং করি, যা বাংলাদেশি টাকায় প্রায় $1.5 সমান। আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে আমার মতো কেরিয়ার করতে চান এবং পড়াশোনার পাশাপাশি আয় করতে চান, তাদের জন্য আমার একটাই অনুরোধ থাকবে, সময়কে কাজে লাগান, সময় নষ্ট করবেন না। জাফি ফ্রিল্যান্সিং লাইফ। সো এই ভিডিওটা মূলত আমি যে প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ি বা আমার গ্রাফিক্স ডিজাইন জার্নি শুরু করেছি এবং যেখান থেকে আমি আমার বেসিকটা শিখেছি, সেই প্রতিষ্ঠান থেকে আমাকে নিয়ে আজ থেকে প্রায় 2 বছর আগে করা হয়েছিল। আমার জার্নিটা আমি ওইখানে কিছুটা শেয়ার করেছি এবং সো শুরু করা যাক। সময়টা 2019 সাল, কোভিড-19। সেই সময় থেকে মূলত আমি গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং জার্নি শুরু করি। কোভিড-19 প্যান্ডামিকের সময় প্রথম যে লকডাউনের সময়টা গিয়েছিল, ওই লকডাউনের সময়টাতে আমি ঘরে বসে মোবাইলে ইউটিউবে বিভিন্ন ধরনের বেসিক টুকিটাকি ভিডিও দেখলাম কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। আসলে আমি তখন অনলাইন থেকে ইনকাম করাটাকে বিশাল কিছু মনে করতাম। আমি তখন ওই ক্লিক করা, তারপর হচ্ছে এক ক্লিকে কোটিপতি, তারপর হচ্ছে ক্যাপচা পূরণ, এরকম অনেক কাজ করেছি ওই সময়টাতে। মানে এই যে দীর্ঘ লকডাউনের একটা সময় ছিল, ওই সময়টাতে আমি বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখলাম। কিন্তু পরবর্তীতে আমি কয়েকটা ভিডিও আমার সামনে আছে যেগুলা আসলে আমাকে বলেছিল যে
এইভাবে ইনকাম করা সম্ভব না, কারণ এগুলা কোনো কাজই না। আমাকে যদি ইনকাম করতে হয় অনলাইন থেকে, তাহলে আমাকে ভালো একটা স্কিল শিখতে হবে, ভালো একটা কাজ শিখতে হবে, যেগুলা দিয়ে আমি আমার অনলাইন কেরিয়ারটা বা ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করতে পারি বা ভালোভাবে শক্তপোক্ত করতে পারি। তখন আমার মাথায় আসে, আমার যেহেতু টুকিটাকি ডিজাইন প্লাস হচ্ছে এগুলা নিয়ে আমার আগে থেকে আগ্রহ ছিল। আমি ওই সময়টাতে, যখন আমি আরও ছোট ছিলাম, তখন গ্রাফিক্স ডিজাইন বলতে মূলত জানতাম যে বিএফএক্স দেয় না, বিএফএক্স এর কাজ হয়তো বা আমি আছি, আমাকে ওই গ্রাফিক্স ডিজাইন করে আমি আয়রন ম্যান বানিয়ে ফেলবো, এরকম একটা মনোভাব ছিল। আমি গ্রাফিক্স ডিজাইনটাকে মূলত ওইটাই ভাবতাম, কিন্তু গ্রাফিক্স ডিজাইন যে হিউজ একটা সেক্টর, এটা আমি কল্পনা করতে পারিনি। পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম, টুকিটাকি দেখে আমি ওইখান থেকে মূলত যে বেসিক ধারণাটা তা নিয়ে নিলাম। তারপর বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে টুকিটাকি অ্যাকাউন্ট খুললাম, কিন্তু কোনো প্রকার অ্যাকাউন্ট খোলার পরও আমার কাজ আসে না বা কিছুই পারি নাই বা কোনো ইনকামে করতে পারি না। কারণ হচ্ছে যে আমি ওই যে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো জানতাম না, বা গ্রাফিক্স ডিজাইনের জিও জানতাম না, ফ্রিল্যান্সিংয়ের এফও জানতাম না, কিছুই জানতাম না। আমি শূন্য হাতে ওই যুদ্ধে নেমেছিলাম। তারপর আমি যেখানে থাকতাম সেই অঞ্চল বা সেই জেলাতে এরকম শিখানোর মতো বা কোনো একটা কোর্স কিনবো বা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে শিখবো, এরকম কেউ ছিল না। পরে খুঁজতে 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 একটা প্রতিষ্ঠান পেলাম, সেখানে গেলাম, টুকিটাকি ওনাদের যত রিকোয়ারমেন্ট বা ওনাদের যে গাইডলাইন সেগুলো দেখলাম, দেখার পরে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি কাজ শুরু বা শেখা শুরু করলাম। ওইখান থেকে মূলত এত অ্যাডভান্স কিছু শিখি নাই, জাস্ট আমি বেসিকটা আমার শক্ত করতে পারছি। ওইখান থেকে টুলসের ব্যবহার, মানে যত কিছু আছে মোটামুটি আমার ওইখানে আয়ত্ত করা শেষ হয়ে গেছিলো। আর বাকি যেগুলো আছে সেগুলো শুধু আমি প্র্যাকটিস করছি, বাসায় আসি প্র্যাকটিস করার ফলে আমার যে ওই বেসিক প্লাস হচ্ছে আমার প্র্যাকটিস, এই দুইটা একত্র হয়ে আমার ভিতটা শক্ত করে দিয়েছিল। কিন্তু আমার সাথে আমাদের যে বেস, ওই বেসে আমরা টোটাল 11 জন ছিলাম। 11 জন থেকে আমরা 3 জন টিকে আছে এখনো পর্যন্ত, আর বাকি সবাই ঝরে গেছে। আর কেউ ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন শিখতে পারেনি, কারণ তারা কেউ ঠিকমতো প্র্যাকটিস করে নাই। আমার যখন যে কোর্সের মেয়াদ 6 মাস ছিল, 6 মাসের মধ্যে চলতে চলতে আমি 3-4 মাসের সময় আমি আমার প্রথম কাজটা পেয়ে যাই। সেটা ছিল মাত্র $5। $5 কাজটা পাই মানে আমি যেই পরিমাণ খুশি হয়েছি, এখন $200 কাজ পাইলেও ওই পরিমাণ খুশি আমি হই না। যখন আমি প্রথম কাজটা পাই তখন ছিল রমজানের ঈদ। রমজানের ঈদে আমি নানুদের বাড়িতে ছিলাম। ওইখানে মূলত নানাদের বাড়িতে গেলে এমন একটা জিনিস হয় কি, নেটওয়ার্কের কিছুই খুঁজে পাওয়া যায় না। সেম অবস্থা আমার সাথে হয়েছে। কিন্তু নানুদের যে উঠান ছিল, উঠানের মধ্যে একটা কল ছিল, কলের যে মানে কলের গোড়া বলে আর কি, ওইটাকে কি বলে আমার ওইটা, ওইখানে আমি বসেছিলাম এবং মোবাইলে আমি জাস্ট এমনিতে চেক করতেছিলাম, কিন্তু নেটওয়ার্ক নাই। আমি জাস্ট টুকি টুকি একটু মোবাইল ঘাঁটতেছিলাম। হঠাৎ করে আমার মানে একটু নেটের একটু সংস্পর্শ পাইছিলাম। পাওয়ার পর হঠাৎ করে একটা ইমেল আসলো আমার ফাইবার থেকে। আমি প্রথম কাজটা শুরু করেছিলাম ফাইবার থেকে একটা মেল আসলো, এবং আমার ওইখানে একটা অর্ডার, কংগ্রাচুলেশন, ইউ গট এ অর্ডার, এরকম একটা মেল আসছে। আমি মাথা চুলকাইতেছি, কিরে কি বলে, কি অর্ডার, বুঝতেছি না। আবার আমি ফাইবার অ্যাপসও নামাই নাই বা এরকম কিছু না। পরবর্তীতে আমি ইমেলে ঢুকলাম, ঢুকে দেখি আমার $5 একটা অর্ডার। আমি খুশিতে মানে ওইখানে মনে হয় যে লুঙ্গি ডান্স দিবে এরকম অবস্থা। আম্মুরে ডাকি, আম্মু 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 আমি আমার 5টা অর্ডার পাই গেছি, আমার জীবনের প্রথম ইনকাম মনে হইব আম্মু। পরে আমি নানুরে বলছি, নানু এখন আমি নানার বাড়ি থেকে আমাদের যে বাসা প্রায় 14-15 কিলোমিটার দূরত্ব, এরকম দূরত্ব আর কি। তো এখন আমি সকালবেলা মাত্র ঘুম থেকে উঠছি, এখন আমার আর তর্স হইতেছে না, আমি বাসায় যাই, কাজটা করে দেওয়া লাগবেই। পরবর্তী নানু আমার জাস্ট রুটি আর হচ্ছে ভাজি টাজি আর হচ্ছে দুপুরের জন্য ভাত দিয়ে দিছে, যাতে আমি বিকাল আবার চলে আসতে পারি ওনাদের বাড়িতে। পরবর্তীতে আমি এগুলা নিয়ে ছুটছি, বাসায় গিয়ে প্রায় 3 ঘন্টা যাবৎ কাজটা করছি। মানে কাজ শেষ হয়ে গেছে আমার আধা ঘন্টাতে, কিন্তু আমি এক্সাইটমেন্টের ঠেলাই, মানে ওই একটা আছে না কথায়, ওইটার মানে কারণে আমি 3 ঘন্টা যাবৎ কাজটা করছি। আমার 12 ঘন্টা মানে টাইম ছিল আর কি কাজের, সরি 24 ঘন্টা টাইম ছিল। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কিন্তু রাতে শেষ হয়ে গেছে, আর 12 ঘন্টা টাইম ছিল। 12 ঘন্টার মধ্যে আমি 3 ঘন্টায় কাজটা শেষ করে দিয়ে দিছি। এখন মূল কাহিনী হয়েছে কি সেটা শুনে। মূল কাহিনীটা হয়েছে যে কাজটা দেওয়ার কথা ছিল শুধু জেপিজি এবং পিএনজি ফাইলে, কিন্তু
আমি গর্দবে ওইটারে জেপিজি, পিএনজি, ইপিএস, পিএইচডি যত ধরনের ফাইল আছে প্রায় 3 জিবির মতো করে ফেলছি, যেখানে আমার 50-60 MB হইলে এনাফ। 3 জিবি করে আমি ওই ফাইলটা বায়ারে সেন্ড করে দিছি। এখন বায়ারও প্রথম বায়ারে বুঝছে আমি নতুন, এখানে আর কিছুই বল নাই, উনি সুন্দর মতন কাজটা অ্যাকসেপ্ট করে আমার প্রথম 5 স্টার রিভিউ দিছে। 5 স্টার দেখে তো আমার মানে খুশিতে না চাকিয়ে যায়। উনি কাজটা শেষ করার সাথে সাথে $15 একটা অর্ডার দিয়ে দেয়। আমি মানে কি বলবো, আমি মানে মনে হয় যে আমি খুশিতে আমি কান্না করে দিব, এরকম এক অবস্থা। পরবর্তীতে আমি নানুর বাড়িতে ফোন দিছি, ফোন দিয়ে বলি আমি তো আর আজকে আসতে পারবো না, আমি আবার $15 একটা কাজ পাই গেছি। তো কি বলস তুই খাবি কই? আমি বলে আমি রান্না করে নিয়ম, বাসার মধ্যে টুকিটাকি ভাত আছে, যে তরকারি দিয়েছেন যেগুলো এগুলো আমার এনাফ, আমি আর আসবো না, কালকে আম্মুরে বলি চলে আসতে। আচ্ছা ঠিক আছে। সো আমি পুরা রাত জাগি, ওই আবার $15 কাজটা করে দিলাম। কিন্তু এবার আর এত বেশি ভুল করে এবার শুধু অল্প কিছু ফাইল দিলাম বাইরকে, বাইরে নিজে বলতেছে বেশি ধরনের ফাইল আমাকে দেওয়া লাগবে না। পরবর্তীতে হয়েছে কি, আমি ফাইলগুলো চেঞ্জ করে দিলাম। এরপরে প্রায় 3 মাসের মতো আমার কোনো কাজ নাই, ওই $20 নিয়ে আমি বসে রয়েছি। কিন্তু আমি সবসময় আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতাম। তারপর আমি এর মাঝে আমি আমার কাউকে আর বলি নাই। ঈদের পরে কয়েকটা কাজ করলাম, তারপর যাই হঠাৎ করে আমি স্যারকে বললাম যে স্যার আমি তো কাজ পাইছি এরকম এরকম। স্যার অনেক খুশি হয়েছে। তারপর ওইখান থেকে আমার কেউ আর আমাদের মানে বেঁচে থেকে আর কাজ পায় নাই। কিন্তু তার পরবর্তীতে 2 মাস পরে আমার এক বন্ধু ও কাজ পাইছে, এবং এখন পর্যন্ত আমরা দুইজনেই, আর আরেকটা আছে বড় ভাই, টোটালি 3জনে আমরা গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং নিয়ে ওই প্রতিষ্ঠান থেকে এখনো পর্যন্ত টিকে আছি। আর বাকিদের খবর এখন পর্যন্ত জানি না বাকিরা কি পজিশনে আছে। সো স্টোরিটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট আকারে বলি। তারপর আমি কাজ করতে থাকি, কাজ আসতে আসতে প্রায় 2 মাস পরে ছোট ছোট করে কাজ আসতে থাকে। আমি কাজ করতে থাকি, করতে করতে আমি লেভেল 1-এর কাছাকাছি চলে যাই। আমার মানে যে অ্যাকাউন্টটা ছিল লেভেল 1-এর কাছাকাছি চলে যায়। ওই মুহূর্তে যাই কোনো একটা কারণবশত আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয় ফাইবার। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ছিল, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো। মনে হয় আমি ভাবছিলাম যে আমার ফ্রিল্যান্সিং বা কেরিয়ার সম্পূর্ণ ধ্বংস, আমি আর কিছু করতে পারবো না। পাই 1 সপ্তাহের মতো মানে আমার অবস্থা পুরো খারাপ ছিল। মানুষ সেকা খাইলে যে এরকম বেকা হয়ে যায় না, ওই রকম একটা অবস্থা আমার। আর ফ্রিল্যান্সিং এর উপর বিশ্বাস ভরসা সব উঠে গেছিল, এরকম এক অবস্থা। পরবর্তীতে পরবর্তীতে আমি কি করলাম, আমি ফাইবার রেখে আপওয়ার্কে আসলাম। আপওয়ার্কে আমার আগের একটা অ্যাকাউন্ট খোলা ছিল, ওই যে বললাম না আমি ইউটিউবে দেখে টুকি 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 বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছি, ওই আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট ছিল আমার। ওই অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি তো হচ্ছে ছোটো বাচ্চা, আমার বয়স মাত্র হচ্ছে 17 বছর, আমার আইডি কার্ড নাই, কিছুই নাই। তখন আমি আমার আব্বুর নামে অ্যাকাউন্টটা খুলি, অ্যাকাউন্টটা মানে কনভার্ট করে নিই আব্বুর নামে। তখন আমার নাম ছিল মেহেদী হাসানই দিয়েছিলাম, বা পরবর্তীতে আমি যখন জানলাম যে আইডি বা এগুলো শো করা লাগে, তখন আমি আব্দুর রহিম আমার আব্বুর নাম দিই। আব্বুর নাম দিয়ে অ্যাকাউন্টটা মানে কন্টিনিউ করতে থাকি। ওইখানে আমি বিভিন্ন বিট প্রপোজাল পাই। 1 সপ্তাহের মতো আমি আমার প্রোফাইলটার একটু আস্তে আস্তে সাজাইলাম, সব কিছু একটু মানে প্রফেশনাল, সেমি প্রফেশনাল, একেবারে সেমি প্রফেশনাল মতো সাজালাম। সাজানোর পর আমি পাই 5-6টা মানে জবের মধ্যে বিট করলাম বা প্রপোজাল দিলাম, কোনোটার মধ্যে আমার কাজ হচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে, মানে কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। পরবর্তীতে পরবর্তীতে আমি মনে হয় বিট এখানে কিছু কানেক্ট দেয়, কানেক্ট শেষ পর্যায়ে মাত্র আর মনে হয় 7টা কানেক্ট আছে। শেষ পর্যায়ে যে আমি একটা বিট করি এবং ওই বিটে আমি রিপ্লাই পাই। রিপ্লাই পাওয়ার পর মনে হয় আবারও ওই পরিমাণ খুশি হয়েছি। এর মাঝে কিন্তু আমি অনেক কাজে করলাম, কিন্তু ওই পরিমাণে খুশিটা মানে ওই যে $5 একটা কাজ পাইছি ওই খুশিটা আবার পাইলাম আমার মনে হইতেছে। জাস্ট মেসেজে খুশি পাইছি, এখন অর্ডার দেয় না। পরবর্তী বাইরের সাথে আমি কথাবার্তা কন্টিনিউ করতে থাকলাম। কন্টিনিউ করার পরে বায়ার আমারে বলছে যে এই কাজটা $50-এর, আমি 2 ভাগে দিব, একবার $25 আরেকবার $25, তুমি কি করতে রাজি? আমি হ্যাঁ আমি করতে রাজি। প্রথমে $25 দিল, আমি $25 কাজটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। তারপর আবার আরেকটা দিল, $25 সম্পূর্ণ করলাম, $50। $50 কাজ দেওয়ার পরে এখন সমস্যা হচ্ছে ভেরিফিকেশন এখন করব কিভাবে? এখন আব্বু তো আমার কাছে নয়, আব্বু হচ্ছে বিদেশে থাকে। এখন আমি আব্বুরে ডিরেক্ট ক্যামেরা ফেস টু ফেস, আমি যে এরকম এখন কথা বলতেছি না, এরকম ফেস টু ফেস মূলত হচ্ছে যে আপনার ভেরিফিকেশন দেওয়া লাগে আপওয়ার্কে। এখন আব্বুরে তার দেওয়া যাবে না, কি করার আমি বসে গেছি ভেরিফিকেশন দেওয়ার জন্য। ভেরিফিকেশন দেওয়ার পরে ওনারা আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে, মানে আমার $50 সহ সাসপেন্ড করে দিছে।
মানে আমার চোখে মুখে তখন কান্নার ঢেউ চলে আসে। সাসপেন্ড করে দিলেও তারপর আমি আফওয়ার্কে মানে যে সাপোর্টে নকের পর নক দিতেই থাকলাম। ওনারা বলতেছে যে এটা তো সম্ভব না, কিভাবে কি করা যায়। আমি বলতেছি যে আমি আমি ভুলে আমার আব্বুর আইডিটা সাবমিট করে দিয়েছি, কিন্তু আমার যে ন্যাশনাল আইডি ওইটা আসে না, কিন্তু আমার পাসপোর্ট আছে। আমি এখানে আবার একটু চাল খাটালাম, আমার ভাইয়ার পাসপোর্ট আছে, আমার কিছু নেই। পরে ভাইয়াও বাড়িতে ছিল তখন। আমি বললাম যে এখন আমার আরেকবার সুযোগ দেন। পরে 3 দিন পরে আমার একটা মানে লিঙ্ক পাঠায়, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আমার বলছে যে ভেরিফিকেশন দেওয়ার জন্য। তো আমি আমার ভাইয়ারে বসাই দিয়েছি, ভেরিফিকেশন দিলাম, কিন্তু এখন ওই আইডি আর ভাইয়ার ভেরিফিকেশন মিলতেছে না। এখন ওনারা বলতেছে যে 2 মাস। আমি পরবর্তী আবার রিপ্লাই দিলাম যে আপনাদেরকে তো বলছি আমি যে আমার আইডিটা আগে রিমুভ করেন, তারপর আমি ভেরিফিকেশন দিব, তাহলে আপনারা এই কাজটা করলেন কেন। পরে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার আইডির জন্য করতে। পরবর্তী ওনারা ভেরিফিকেশন রিমুভ করে দিছে, আইডি আবার আইডি দিলাম, আবার ভেরিফিকেশন দিলাম। পরবর্তী ভেরিফিকেশন পরে আলহামদুলিল্লাহ আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, এবং আমার যে ভাইয়ার নাম বা আমার আইডির নামের পাশে একটা ব্লু টিক পড়ে যায়, তার মানে আমি একজন ভেরিফাইড ফ্রিল্যান্সার এরকম। পরবর্তীতে $50 কাজ শেষ হলো, আর কোনো কাজ নাই। পরবর্তীতে মানে 2 দিন পরে $5 একটা কাজ পাই। 1 সপ্তাহ পর আমি $150 একটা কাজ পাই। ইমাজিন করেন, মানে যেখানে আমি $5-10 কাজ করছি, সেখান থেকে $150 একটা কাজ পাইছি আমি। ওইটা পাইতে আমার প্রায় মনে 1 সপ্তাহ লাগছে আমার কাজটা করতে। ওইটা একটা বইয়ের কাজ ছিল আর কি। ওই কাজটা করার পরে আমার মানে একটু ভিতর থেকে কনফিডেন্স আসে যে না, আমি এখন কিছু একটা করতে পারবো। হ্যাঁ, তারপর আমি ওই বায়ারের সাথে, যে যিনি $150 কাজ দিছে আমারে, ওনার সাথে পাই আমি $350 কাজ করি। করার পর আমার একটা যে রাইজিং ট্যালেন্ট বেস দিছে আমারে আপওয়ার্ক থেকে। দেওয়ার পরে আমি এখন বুঝলাম যে না, এখন আমার কিছু একটা করার সময়। তারপর আমি আমার আপওয়ার্কে আমি কন্টিনিউ করতে থাকি, পোর্টফোলিও দিতে থাকি, আরও বিভিন্ন কাজটা জমা করতে থাকি, কাজ শুধু প্র্যাকটিস করতে থাকি। করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি একজন আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার। অতটা হাইলি টপ রেটেড না, মিডল টপ রেটেড আছে ওইখানে। যাই হোক, মোটামুটি ইনকামটা আমি এখন হাইলাইট করতে চাই না, জাস্ট এটাই যে আমি একজন এখন আমার যে ওই অ্যাকাউন্টটা, আমার ভাইয়ার নামের অ্যাকাউন্টটা আমি যে চালাচ্ছি, ওইটা এখন টপ রেটেডে আছে। আর এর পরবর্তীতে আমার যে ফাইবার অ্যাকাউন্ট ব্লক হয়েছে বা ডিজেবল হয়েছে, এরপর আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খুলি, ওইটাতে মনে হয় $80 কাজ করি, ওইটাও ডিজেবল হয়ে যায়। পরবর্তীতে আমি কানে ধরছি যে আমি আর জীবনেও ফাইবারে ঢুকবো না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ল্যাপটপ কেনার পরে, ম্যাকবুক কেনার পরে মানে আবার আমার একটু মনের মধ্যে খুঁতখুত জাগলো যে না, এবার অন্তত পক্ষে ফাইবারে ঢোকা যায়, কারণ ফাইবার আমার অনেক মিস করতেছে। পরবর্তীতে ফাইবারে ঢুকলাম, কিন্তু ওই যে আগের ভুলগুলো, ওইগুলো আমি আর জীবনও করি না ফাইবারে। আমি এখন অর্ডার আসলে আসুক, না আসলে নাই, ফাইবারের মধ্যে আমি গুতাগুতি করি না। ফাইবার জায়গায় পড়েছে। কিন্তু আপওয়ার্ক অনেক সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে আপওয়ার্কটাই বেস্ট মনে হয়, কিন্তু আপওয়ার্কও খুব স্ট্রিক্ট। ওনারা যদি কোনো একটা খুঁত পায়, পুরো একেবারে জমিন সে উল্টে দিব। কিন্তু ফাইবারের সমস্যা হচ্ছে কি, একেবারে আপনি এখন ভুল করছেন, এখনো ধরে বসে থাকবো ভুলটা। কিন্তু আপওয়ার্ক এরকম না। আপওয়ার্কে আপনি ভুল করলেও যতক্ষণ পর্যন্ত না আপনার ওই পাশ থেকে বায়ারে নক দিব আপওয়ার্কে, আমার একটা ভুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপওয়ার্ক আপনার কিছুই বলবো না। আরেকটা সুবিধা কি, আপওয়ার্কে আপনি লিঙ্ক, জিমেল এগুলা সব কিছু নিতে পারবেন, ফেসবুক আইডি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ফাইবারে যখন এগুলার একটা নেন, তাহলে আপনার একটা ওয়ার্নিং মারি দিব। এটাই আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার মধ্যে একটা দাগ পড়ে যাইব, এতটুকুই। সো মূলত হচ্ছে যে এই যে 4 বছরের মধ্যে আমি অনেক ভুল করেছি, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো, এবং অনেক কিছুই শিখেছি। মূলত হচ্ছে যে মেন যে জিনিসগুলো শিখেছি, সেগুলো হচ্ছে যে আমি নিজে নিজে আয়ত্ত করেছি। এইটাই আমি ইউটিউবে বাইরের কান্ট্রির বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সার ইউটিউবারদের ভিডিও দেখতাম, ওইগুলা থেকে নিজে নিজে শিখেছি। এমন না যে কেউ আমাকে শিখাই দিচ্ছে। আমার মতে বেস্ট একটা সাজেশন হচ্ছে যে নিজে নিজে শিখুন, কারোর অপেক্ষায় বসে থাকুন। বেসিকটা অন্তত কারোর কাছ থেকে শিখুন। শেখার পরে যখন আপনার বেসিকটা আয়ত্ত হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন বা যাই দেখেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, আপনি সব কিছুই পারবেন। এর জন্য আমি বলতেছি যে নিজে নিজে শিখুন, এবং নিজে নিজে যতটুকু আয়ত্ত করতে পারবেন ওইটাই হচ্ছে বেস্ট, কেউ শিখিয়ে দেওয়ার থেকে। সো আল্লাহ হাফেজ, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন। পরবর্তী নতুন আরো কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ, টাটা।